শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে শুক্রবার আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে সকাল 10টা। তোমাদের সাথে তো আজকে ঠাকুর আসন থেকে ভিডিওটা শুরু করলাম। তোমরা তো দেখতেই পেলে আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকে আমি সকালে কাজকর্ম শেয়ার করিনি, সকালে সমস্ত কাজকর্ম কাচা ধোয়া সমস্ত কিছু হয়ে গেছে, সেরে নিয়ে চান করে পুজো করে নিয়েছি। আর এখন আমার কিন্তু সকালে খাবারও খাওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে রান্না বান্না করবো। তো চলো তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, ভিডিওটা কেউ স্কিপ করো না প্লিজ, পুরো ভিডিওটা জুড়ে থাকো। আশা করছি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগবে। আর যদি কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার এই ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে দেখো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে আমার পাশে দেখো। আর আমার এই ভিডিও সম্পর্কে তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমরা সবাই অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমরা আরও এইভাবে আমার পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও আর সুন্দর সুন্দর কমেন্ট করো। আর আমার ভুল ত্রুটিগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকো। এখন রান্না বান্না করবো, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। এখন পুরোটা দিন বাকি, তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা জুড়ে থাকো। প্লিজ তোমাদের কাছে আবারও অনুরোধ করছি, কেউ ভিডিওটা স্কিপ করবে না আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো চলো ঠাকুর আসন থেকে ভিডিওটা শুরু করেছি। সকালে কাজকর্ম কিছু শেয়ার করিনি। আর প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছ, ফ্যান বন্ধ করে কথা বলছি, কি অবস্থা। আর রান্নাবান্না করতে তো একদম এই বুঝতেই পারছো উনুনে রোদে এদিকে এত গরম, রোদ প্রচণ্ড রোদও ছেড়েছে, তারপর আগুনটাতে রান্না করতে একদম নাজেহাল অবস্থায়, ফ্যান বন্ধ করে রুমে আছি তাতে এই অবস্থা। তো উনুনে আগুনটাতে কী হবে বুঝতেই পারছো। তো চলো অনেকটাই বেলা হয়ে গেছে, আর বেশি বকবক করছি না, তোমরা সাথে থাকো। রান্নাবান্নাটা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো সাথে থাকো, কি রান্না করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর রান্না তো করবো, চলো তারপর রান্না করার সময় দেখাচ্ছি, বলছি কি রান্না হবে। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি এদিকে রান্না করতে। আর আরেকটা কথা বন্ধুরা, যত কাজই করি যাই করি না কেন, সারাদিন যাই কাজই করি না কেন, কিছুতেই বারবার মনের মধ্যে ওই দৃশ্যটা, ওই কথাগুলোই সব ভেসে আসছে। ওই যে খবরটা আরজি করের মর্মান্তিক ঘটনা, বারবার ওটাই চোখের সামনে মনে সব সময় ভাসছে ওই ঘটনাটায়। আর যতবার মনে পড়ছে, কি বলতো, রাগ হচ্ছে মনের মধ্যে, এত রাগ হচ্ছে মনে হচ্ছে যে কিছু যদি করতে পারতাম, এরকম একটা ব্যাপার। তো কেন বলো তো, মেয়েদের জীবনে কেন এত কিছু সমস্যা? শ্বশুর বাড়িতে গিয়ে অত্যাচারিত হতে হয়, এরকমও অনেক মেয়ের জীবন আছে, শ্বশুর বাড়িতে গিয়ে অনেক অত্যাচারিত হতে হয়। তারপর এই রকম ঘটনাগুলো, যে পুরুষ মানুষগুলোকে তো ধিক্কার জানাই, কিন্তু সব থেকে বড় কথা, যেখানে সব থেকে আরও কষ্টদায়ক, এতদিন শুনে এসেছিলাম যে মেয়েরাই মেয়েদের শত্রু, মেয়েরা মেয়েদের পরম শত্রু শুনে এসেছিলাম, কিন্তু আজ যে ঘটনাটা শুনলাম বা দেখলাম বা দেখছি, একটা মেয়ে হয়ে চোখের সামনে কিভাবে দেখতে পারলো অপর একটা মেয়ের সম্মান নিয়ে এইভাবে ছিনিমিনি খেলাটা, এইভাবে অপর একটা মেয়ের সম্মানে হাত দেওয়া, তার চোখের সামনে সে কিভাবে মেনে নিল। তার যদি কোনো শত্রুতা থাকতো অন্যভাবে নিতে পারতো, একবারও নিজের শরীরটার কথা মনে পড়লো না তার, যখন সে এইভাবে একটা তার সামনে অন্য মেয়ের উপর এই নির্মম অত্যাচারটা সে সামনে দাঁড়িয়ে থেকে কিভাবে দেখলো। একবারও তার নিজের কথা মনে পড়লো না, নিজের শরীরের কথা, নিজের তার ফ্যামিলির মা বোনেদের কথা একবারও মনে পড়লো না। সবাই তো দোষ দিচ্ছে সেই পুরুষ মানুষগুলো নিয়ে কথা, সেই পুরুষ মানুষগুলো নিয়ে তো একবারও মা বোনেদের মুখটা মুখের সামনে ভেসে ওঠেনি। কিন্তু মেয়েটারও কি একবারও ভেসে ওঠেনি? একবারও কি তার ভাবতে ইচ্ছে করেনি যে এই সেম ঘটনা যদি আমার সাথে হতো? তার চোখের সামনে দৃশ্যটা সে দেখার পরও তার কিছু মনে হয়নি? এই নির্মম অত্যাচার থেকে সত্যিই মুক্তি চায়। আর যারা এইভাবে এই নির্মম অত্যাচারটা করেছে, একটা মানুষের উপর কতটা অত্যাচার করেছে, সে মেয়েটা কতটা অত্যাচারিত হয়েছে, কতটা কষ্ট পেয়েছে, এই ঘটনার দোষীদের এমন একটা শাস্তি চাই, সত্যি জোর গলায় চিৎকার করে বলতে ইচ্ছে করছে, সত্যি বলছি, যে এমন একটা শাস্তি হোক এই মানুষগুলো নিয়ে, যে শাস্তিটা দেখে এই যে ঘটনাটার পর যেমন পুরো দুনিয়া আতঙ্কে কাঁপছে, ওই দোষীদের এমন শাস্তি হোক যেটা দেখে পুরো দুনিয়া আতঙ্কে কাঁপবে।
ঘটনাটা যেমন পুরো দুনিয়া আতঙ্কে কাঁপছে, সবাই ভাবছে সব মানে ভবিষ্যতে কী হবে তাদের বাড়ির মেয়ে বোনেরাও রয়েছে, সেরকম ওই কাজের দোষীদের এমন শাস্তি হোক যে সেই শাস্তির কথা শুনে, সেই শাস্তি দেখে পুরো দুনিয়া আতঙ্কে কাঁপবে। দ্বিতীয়বার এইরকম কাজ করা তো দূরের কথা, মেয়েদের মুখের দিকে তাকাতেও যেমন তাদের ভয় লাগে, এমন একটা শাস্তি হোক। তো দেখো বন্ধুরা, এই কথা বলতে বলতে রান্না বান্না কাজ হয়ে গেছে। এখানে যে বিচেগুলো লাগিয়েছিলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে, সেই গাছগুলো বেরিয়েছে দেখো। তো কি বলবো, বলছি সব সময় যেমন রাগ, মানে এত রাগ হচ্ছে, আর সব সময় তো এগুলো চোখের সামনে দেখতে পাচ্ছি ঘটনাগুলো, যার জন্য আরও বেশি পরিমাণে রাগ হচ্ছে। যত দেখছি তত রাগ হচ্ছে, বেশি করে রাগ হচ্ছে ওই মেয়েটার উপর, যে কতখানি মেয়েটা পাষাণ, কতখানি মানে কতটা খারাপ হলে কেউ এরকম কাজ করতে পারে। তো কি আর বলবো, জানি না শেষ পর্যন্ত এই লড়াই আন্দোলন কত দূর যাবে, আদৌ দোষীরা শাস্তি পাবে কি না জানি না, কিন্তু এইটুকু মানে কি বলবো, এটাই চাওয়া যে এমন পরিমাণে তাদেরকে এমন একটা শাস্তি দেওয়া হোক যেটা পুরো মানে সমাজের কাছে, পুরো দুনিয়ার কাছে আতঙ্ক হয়ে থাকবে, সবার হৃদয়ে খনন করা থাকবে ওই শাস্তিটা, যে এইরকম কাজ আর দ্বিতীয়বার করার কথা কেউ যেমন স্বপ্নেও না ভাবে। সত্যি তো দূরের কথা, স্বপ্নেও যেন না ভাবে। মানে এত পরিমাণে খারাপ লাগছে, সত্যি বলছি। মানে মেয়েদের তো সেফটি মানে নিরাপত্তা চিরকালই নেই, সেটা তো সবাই জানতাম, কিন্তু এতটা কষ্ট দেবার কি কোনো প্রয়োজন ছিল মেয়েটাকে? এতটা কষ্ট দেবার মানে ওগুলো তো মানুষ আদেও নয়, জানোয়ারও নয়। জানোয়ারকেও না ভরসা করা যায়, বিশ্বাস করা যায়, মানে এরা জানোয়ারের দলেও পড়ে না। তো এদের যেমন কঠিন থেকে কঠিনতম এমন শাস্তি হবে যেমন পুরো দুনিয়া আতঙ্কে কাঁপবে, আর কোনো দিন কোনো মা বোনের উপর এইরকম অত্যাচার হবে না। সত্যি বলছি, এই ডক্টর মৌমিতাকে এমনভাবে চলে যেতে হলো, এই ডক্টর মৌমিতার খুনিদের, ধর্ষক বা খুনিদের এমন শাস্তি হোক যেমন পুরো দুনিয়া আতঙ্কে কাঁপে। জানি না কতটা কি গুছিয়ে হয়তো বলতে পারলাম না, মানে ঘটনাগুলো চোখের সামনে দেখে বারবার দেখছি, বারবার শুনছি, যেখানেই যাচ্ছি সেখানে ওই আলোচনা, মন্দিরে গেছি পুজো দিতে সেখানেও আলোচনা, মানে বিশ্বাস করবে না বন্ধুরা, এতটা রাগ হচ্ছে। তো সেই জায়গা থেকে কতগুলো কথা বলে দিলাম, মানে থাকতে পারছি না, সেই জায়গা থেকে কতগুলো কথা বলে ফেললাম। তো জানি না কতটা কিভাবে কি বললাম কথাগুলো, কোনো ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করে দিও যদি কোনো ভুল বলে থাকি। আর হয়তো গুছিয়ে তেমনভাবে আমি কথাটা মানে যতটা বলতে চাইলাম, যেটা প্রকাশ করতে চাইছি সেটা হয়তো পারছি না, কি মানে বোঝাতেও পারছি না, হয়তো প্রকাশ করতে পারছি না কতটা মানে খারাপ লাগছে। পুরো দুনিয়া তো যেখানে মর্মাহত শোকাহত, পুরো দুনিয়া, সবার কষ্ট হচ্ছে, সবাই ঘটনার জন্য সবাই ভেঙে পড়েছে, পুরো দুনিয়ার মানুষজন সবাই ভেঙে পড়েছে। তো মেয়ে হয়ে একটা মেয়ের যে মানে যার এতটুকু মানে কষ্ট হলো না, একবারও মানে ভাবলো না, সে চোখের সামনে ঘটনাটা দেখার পরেও যার মানে সত্যি তার মানে শরীরের মধ্যে মানুষের রক্ত আছে তো মেয়েটার। আমাদের ঘটনাগুলো আমরা চোখের সামনে দেখিনি, বারবার খবর শুনে মানে এত রাগ হচ্ছে, এত খারাপ হচ্ছে, সে নিজের চোখের সামনে দাঁড়িয়ে থেকে কিভাবে দেখলো এই ঘটনাটা, কিভাবে সহ্য করলো সে, এটাই ভাবার। তো যাই হোক বন্ধুরা, আর কিছু বলতে পারছি না, রীতিমতো কি বলবো, এত খারাপ লাগছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো।